হজরত আমেনা রদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেন, তখন গর্ভধারণের মাত্র কয়েক মাস অতিবাহিত হয়েছে। এই কয়েক মাসেই শুরু হয় এক বিস্ময়কর ঘটনা। হজরত আমেনা যখন রাস্তায় হাঁটতেন কিংবা কারো সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন, তখন তার শরীর থেকে ভেসে আসত এক অপার্থিব গন্ধ, যা মেশকে আম্বারের এক জান্নাতি সুবাস। এই সুবাসে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মক্কা। হঠাৎ সবাই লক্ষ্য করে তার শরীর থেকে এক অভূতপূর্ব গন্ধ ছড়িয়ে পড়ছে। এটা কোনো দুনিয়ার সুগন্ধ নয়, এটি যেন জান্নাতে মেশকে আম্বরের একটি সৌরভ, যা নিঃসন্দেহে ছড়িয়ে পড়ছে মক্কার অলিতে গলিতে। এই গন্ধ কেবল একবার নয়, প্রতিবারই টের পাওয়া যায়। মানুষদের মনে কৌতূহল জন্ম হয় এবং গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো মক্কায়। লোকেরা বলে, কিভাবে সম্ভব? কিছুদিন আগেই তো তার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, এবং তার তো জানা আছে আরবের রীতিতে স্বামী মারা গেলে স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না। আতর তো দূরের কথা। তাদের প্রশ্ন, তবে কি আমেনা নিজের শরীরে আতর মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? মানুষের এই গুঞ্জন ধীরে ধীরে পৌঁছে গেল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কানে। মানুষের কাছে এমন কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে উঠলেন। অতঃপর একদিন তিনি বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে ডেকে বললেন, শোনো, আমার ছেলে আব্দুল্লাহ ইন্তিকাল করেছে। মাত্র কয়েক দিন হয়েছে, কিন্তু আমার পুত্রবধূ আমেনাকে নিয়ে লোকেরা নানা কথা বলছে। লোকেরা বলে আমেনা আতর মেখে রাস্তায় বের হয়, তার শরীর থেকে আতরের গন্ধ ছড়িয়ে পড়ে। এই সম্পর্কে তুমি কি জানো কিছু? তার স্ত্রী গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন, ওগো স্বামী, তুমি মানুষদের গন্ধ পাওয়ার কথা বলছো, অথচ আমি যখন তার সঙ্গে গোসলখানায় যাই, সে যখন গোসল শেষে বের হয় তখন সমস্ত ঘর যেন আতরে ডুবে যায়। মনে হয় কেউ যেন গোসলখানায় জান্নাতি মেশকে আম্বর ঢেলে রেখেছে। এত মনোমুগ্ধকর গন্ধ, যা এই মক্কা নগরীতে কোথাও মেলে না। আমি নিজেও তো অবাক হয়ে যাই, আমেনা কোথা থেকে পেল এত অপার্থিব সৌরভ। এই কথার পর আব্দুল মুত্তালিব আর অপেক্ষা করলেন না, তিনি আমেনাকে ডাকতে পাঠালেন। আমেনা মাথা নিচু করে হাজির হলেন। অতঃপর আব্দুল মুত্তালিব মায়ার কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আমার ছেলে মারা যাওয়ার পর আমি তোমার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করছি। তুমি কি সত্যি আতর ব্যবহার করো? তোমার এই গন্ধ কোথা থেকে আসে? এই সম্পর্কে তুমি কি আমাদের কিছু বলতে চাও? এই প্রশ্ন শুনে হজরত আমেনার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি কাপা কণ্ঠে বলতে লাগলেন, আব্বাজান, অনেক দিন ধরে বলতে চাইছিলাম, বলা হয়নি, কিন্তু আজকে যখন আপনি নিজেই জানতে চাইছেন, তখন না বলেও পারছি না। আব্বাজান, আমি কোনো আতর ব্যবহার করি না, কোনো সুগন্ধি মাখি না, কিন্তু যেই দিন থেকে আমার গর্ভে আপনার পুত্র আব্দুল্লাহর সন্তান এসেছে, সেই দিন থেকে আমি অনুভব করি যেন আমার শরীরটাই মেশকে আম্বরে পরিণত হয়ে গেছে। হযরত আমেনা আরও বলেন, আব্বাজান, শুধু এতটুকুই নয়, আমি আরও অনেক আশ্চর্য ঘটনা অনুভব করেছি। আজকে আমি সব কিছু বলতে চাই। এক রাতে আমি হঠাৎ দেখি ঘরের মধ্যে 4 জন রমণী প্রবেশ করছেন। তাদের চেহারায় ছিল নূরের ঝলক। তারা আমার দিকে তাকিয়ে বললেন, চুপ থাকো, কথা বলবে না। আমি বিস্ময়ে চুপচাপ তাকিয়ে রইলাম। তাদের মধ্যে 3 জনের পরিচয় আমি জেনেছি, কিন্তু একজনের নাম জানি না। প্রথম জন ছিলেন হজরত ঈসা আলাইসাল্লামের মা হজরত মরিয়ম আলাইহিসাল্লাম। দ্বিতীয় জন ছিলেন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহিসাল্লাম। তৃতীয় জন ছিলেন হজরত মুসা আলাইসাল্লামের বোন কুলসুম। তারা আমার কপালে ও গালে চুম্বন করলেন, তারপর বললেন, আমরা তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি। তারা আমাকে 3টি ফুল দিয়ে গেলেন। সেই ফুলগুলো এখনও আমার ঘরের যত্নে রাখা। তারা আমাকে বললেন, আমেনা, তোমার গর্ভে এখন যিনি রয়েছেন, তিনি আখিরি জামানার নবী, দোজাহানের সর্দার হাবিবুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তোমাকে শুধু এই সুসংবাদ দিতে এসেছি। তারা আরও বলেন, তিনি জান্নাতে আমাদের স্বামী হবেন। এখন তিনি তোমার গর্ভে আমানত হিসাবে রয়েছেন। তোমার উপর দায়িত্ব হলো তার সম্মান রক্ষা করা। এই কথা শুনে নবীজির দাদা আব্দুল মুত্তালিব হতভম্ব হয়ে গেলেন। তিনি কিছুই যেন বুঝতে পারলেন না। হজরত আমেনা আবার বললেন, আব্বাজান, আমি আরও অনেক অলৌকিক ঘটনা লক্ষ্য করেছি। যেই দিন থেকে বুঝেছি আমার গর্ভের সন্তান এসেছে, সেই দিন থেকে যখন আমি রাস্তায় বের হই, আকাশের মেঘমালা আমাকে ছায়া প্রদান করে। রাস্তার ধুলোবালি গাছপালা যেন আহলান সাহলান বলে সালাম জানাতে থাকে। তখন আমার মনে হয় কেউ যেন আমার সঙ্গে হেঁটে চলছে। তারা বলে, আখিরি নবীজির পদধ্বনি শোনা যাচ্ছে। আব্বাজান, আরও একটি আশ্চর্য ঘটনা আপনাকে বলি। গতকাল কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম। প্রতিদিন কষ্ট করে বালতি দিয়ে টেনে পানি উপরে তুলতে হয়।
কিন্তু কাল যা ঘটল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি পাত্র নিয়ে কূপে পৌঁছাতেই বালতি নিজে থেকেই উপর উঠতে লাগলো এবং নিজে থেকে আমার পাত্রটি ভর্তি করে দিল। আব্বাজান, আপনি বিশ্বাস করবেন না, আমি আরও বলতে চাই, হঠাৎ আমি শুনতে পেলাম এক অদৃশ্য আওয়াজে কেউ যেন বলছে, আমেনা, তুমি যাকে গর্ভে ধারণ করেছ তিনি তো সরকারি কায়নাত। সরকারি কায়নাতকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না, পানির দরকার হয়েছে বললেই তো পানি ঘরে চলে যেত। হজরত আমেনা বললেন, আব্বাজান, আমি জানি না এইসব কিভাবে হচ্ছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, তবে সব কিছু ভালোই আছে, আমি অনেক শান্তিতে আছি। আব্বাজান, আমার তো খুব ভালোই লাগছে, মনে হয় যেন আল্লাহর রহমতের আশ্রয়ে আছি। হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বর্ণনা করেন, আমি নারীদের কাছে শুনতাম যখন কারো গর্ভে সন্তান আসে তখন মাদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়, কখনো হাত পায়ে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো বমি, কখনো জ্বর এবং কখনো মন মেজাজ খিটখিটে হয়ে ওঠে। এইসব শুনে আমি অবাক হতাম, কারণ এই 9 মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূতি হয়নি, এমনকি আমার মাথা ব্যথাও হয়নি। এছাড়াও হজরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সময় আমি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে গিয়ে দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তিনি কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ এই দুনিয়ায় নেই, কিন্তু তার গর্ভে একটি সন্তানের জন্ম হতে চলেছে। হে আল্লাহ, তুমি এই শিশুটির হেফাজত করো এবং আমার আব্দুল্লাহর বংশ অবশিষ্ট রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল চাচারা ওদের আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান কখন জন্মাবে। এভাবেই দীর্ঘদিন চলে গেল। ইহুদিদের ধর্মগ্রন্থে একটি সুস্পষ্ট ভবিষ্যৎবাণী ছিল, যখন শেষ নবীর আগমন ঘনিয়ে আসবে তখন আকাশে একটি রহস্যময় লাল রঙের তারাও দিতে হবে। এই তারকা উদয় হবে তার জন্মের ঠিক 10 দিন আগে। এই বাণী বহু বছর ধরে তাদের আলেম এবং পণ্ডিতেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখছিল। অবশেষে সেই প্রতীকী মুহূর্তটি এসে উপস্থিত হলো। একদিন রাতে আকাশে হঠাৎ এক উজ্জ্বল লাল তারা ঝুলে উঠল। আকাশের বুকে তারকার উপস্থিতি যেন ঘোষণা করে দিল একজন মহামানবের আগমন আসন্ন। ইহুদি জাতির মধ্যে ঘটনা নিয়ে চঞ্চলতা ছড়িয়ে পড়ল। তাদের আলেমেরা মানুষদের একত্র করলেন এবং বললেন, এটি সেই লাল তারকা, যার অর্থ হচ্ছে শেষ নবী পৃথিবীতে আগমন করতে যাচ্ছেন। আর মাত্র 10 দিন বাকি আছে। অতএব তোমরা এখনই মদিনায় গিয়ে খোঁজ করো সেখানে এমন কোনো নারী আছেন কিনা যার সন্তান জন্মের সময় এসেছে। ইহুদির দল মদিনে গিয়ে খোঁজ খবর নিতে লাগল। তারা এক একে সব গর্ভবতী নারীর অবস্থা জানল, কিন্তু তারা অবাক হয়ে দেখলেন সেখানে কেউ এমন অবস্থায় নেই যার সন্তান জন্ম মাত্র 10 দিনের মধ্যেই হবে। অনেকেই বলেন তাদের সন্তান জন্মাবে 2 মাস পর, আবার অনেকেই বলেন এখনও 3 মাস বাকি। তখন হতাশ হয়ে তারা আবার ফিরে এসে তাদের আলেমদেরকে জানালো মদিনায় এমন কাউকে পাওয়া যায়নি। তখন আলেমেরা বললেন, তাহলে এবার মক্কায় যাও এবং অনুসন্ধান করো। সেখানে ইহুদির অনুসন্ধানকারীর দল রওনা দিল। মক্কায় এসে তারা প্রতিটি গৃহে প্রতিটি পরিবারে খোঁজ নিতে লাগল। কিছু সময় পর তারা জানতে পারল মক্কায় 5টি পরিবারে সন্তান জন্ম হওয়ার সময় ঘনিয়ে এসেছে। তারা আরও গভীরভাবে অনুসন্ধান করে বের করলেন এদের মধ্যে একটি পরিবারে এমন একটি শিশু জন্মগ্রহণ করবে যার পিতা আর এই দুনিয়াতে বেঁচে নেই। এই খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেল। লোকেরা বলল, আব্দুল মুত্তালিবের একজন পুত্র ছিল, তার নাম আব্দুল্লাহ। কিছু মাস আগেই তিনি ইন্তেকাল করেছেন। তার স্ত্রী গর্ভবতী এবং শীঘ্রই সন্তানের জন্ম হবে। এটা শুনে ইহুদিরা যেন হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেল। তাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছিল, চোখে যেন অশ্রু। তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমদের কাছে ফিরে গেলেন এবং বললেন, হায় আফসোস, নবুয়তের আলো আর আমাদের জাতির মধ্যে হলো না, তা চলে গেছে মক্কার দিকে একটি গরিব পরিবারে এতিম শিশুর দিকে। সেই গৌরবের মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস পাখপাখালি এমনকি প্রতিটি জীব অধীরে হয়ে উঠল একটি অলৌকিক আশায়। সমস্ত সৃষ্টি যেন দোলে উঠল। অবশেষে সেই মহামাননিত রাত এসে গেল, যেই রাতের জন্য সৃষ্টিজগৎ অপেক্ষায় ছিল আদিকাল থেকে। আজকে জন্ম নেবে তিনি, যার আলো যুগের অন্ধকার কেটে যাবে। আজকে জন্ম নেবে সেই মহান ব্যক্তি যার কারণে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। রাত হয়ে এসেছিল তখন। হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে হালকা ব্যথার অনুভূতি হলো এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজই আমার শিশুর জন্ম হতে চলেছে। তিনি আব্দুল মুত্তালিবকে এই কথা জানালেন। নবীজির দাদা আব্দুল মুত্তালেব তার মহল্লায় সিফা নামের একজন মহিলাকে ডেকে বললেন, আজ রাতে তুমি আমিনার কাছে থাকো, কারণ আমার ছেলে আব্দুল্লাহর ঘরে আজ এক শিশুর জন্ম হবে। রাত গভীর হতে লাগলো।
চাঁদ যেন নীরবে মেঘের আড়ালে লুকিয়ে গেল। হজরত আমিনা বললেন, যেই রাতে আমার সন্তানের জন্ম হলো সেই রাতে আমাদের বাড়িতে এমন দারিদ্রতা ছিল যে আমাদের ঘরে প্রদীপ জ্বালানোর তেলও ছিল না। এই দারিদ্রতার মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। সেই রাতে আব্দুল মুত্তালেব ও তার ছেলেরা বাড়ির বাহিরে বসেছিলেন যেন তাদের ভাই আব্দুল্লাহর স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। সমস্ত রাতে কেউ ঘুমায়নি। রাত কেটে যাচ্ছিল, চারপাশ ছিল অন্ধকার। ভোরের সময় হজরত আমিনার পেটে হালকা ব্যথা অনুভূতি হলো। তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘনিয়ে এসেছে। তিনি সিফাকে ডেকে বললেন, আমার ব্যথা হচ্ছে। 1 ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর 3টি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা দেখে সিফা বিস্ময়ে হতবাক হয়ে গেল। প্রথমত, সাধারণত শিশুর জন্মের পর শিশু তার মায়ের সাথে সংযুক্ত থাকে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু তার মায়ের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। দ্বিতীয়ত, শিশুর জন্মগ্রহণের সময় তার সঙ্গে স্বাভাবিক কিছু চিহ্ন বা রক্তের দাগ আসে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার সঙ্গে 1 ফোঁটা রক্ত বা তরল আসেনি। তৃতীয়ত, সাধারণ ছেলে শিশুর জন্মের পরবর্তী সময় তার খাতনা করানো হয়, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মায়ের পেটেই তার খাতনা সম্পন্ন হয়ে যায়। পৃথিবীতে তার খাতনা করতে হয়নি। এই 3টি বিষয় দেখে সিফা আতঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আমি আমার জীবনে এমন শিশুর জন্ম দেখিনি। সিফা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন। তখন তিনি হঠাৎ নিজের অবস্থা পরিবর্তন করে সেজদায় চলে গেলেন। এটি দেখে হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ সেজদাতে ছিলেন এবং তারপর মাথা তুলে আকাশের দিকে আঙুল তুলে ইঙ্গিত করে দিলেন, যেন সবাইকে জানিয়ে দিলেন যে এই সৃষ্টির অধিপতি কেবল একমাত্র আল্লাহ তাআলা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার শিশুটিকে কুলে নিয়েছিলাম। তখন হঠাৎ আমি দেখতে পেলাম আকাশে তারা যেন একে একে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে। মনে হচ্ছিল যেন আকাশ নিচে নেমে আসছে। আমার ঘরে ছাদের উপর এমন সময় একটি টুকরো মেঘ ধীরে ধীরে আমার কক্ষে প্রবেশ করল, আর আমার কোলে থাকা শিশুটিকে আলতো করে সেই মেঘ তার ভিতরে নিয়ে নিল। মেঘের গায়ে তখন আলুর জলকানি। তার ভেতর থেকে বেশে এলো এক গম্ভীর ও কোমল আওয়াজ, হে জিবরিল, এই শিশুটিকে দুনিয়ার সব প্রান্তে ঘুরিয়ে নিয়ে যাও এবং তাকে সকল নবীর গুণাবলী দাও। ইউসুফ নবীর সৌন্দর্য দাও, আইয়ুব নবীর ধৈর্য দাও, ইব্রাহিম নবীর বন্ধুত্ব দাও, আর দাউদ নবীর সেই মিষ্টি ভাষা দাও। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম, আর তখন হঠাৎ মেঘটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি তাকিয়ে দেখি আমার শিশু আবার আমার কোলে ফিরে এসেছে, ঠিক আগে যেমন ছিল। এরপর সকাল হলো। সিফা করে বাইরে বেরিয়ে এসে দৌড়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। সিফা বললেন, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতি জন্মগ্রহণ করেছে, আপনি সুসংবাদ দিন। আপনার নাতি পৃথিবীর আলো দেখেছে। এই খবর শুনে রাত জাগা এবং ক্লান্ত আব্দুল মুত্তালিব যেন মুহূর্তেই সতেজ হয়ে উঠলেন। আনন্দে তার চোখে অস্ত্র জড়িয়ে পড়ল। তিনি আবেগে বলে উঠলেন, তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে নিয়ে এসো। অতঃপর সিফা নবীজিকে নিয়ে এলেন, আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল মুগ্ধতা। শিশুটিকে দেখে সকলে থমকে গেলেন। এমন রূপ আর এমন সৌন্দর্য কখনো কেউ দেখেনি। আমিনার ঘরে আজ যেন এক নূরের আলো জন্ম নিয়েছে। নবীর সব চাচারা তখন আনন্দে আনন্দিত। আর এইদিকে আবু লাহাবের দাসী সুয়াইবা ছুটে গিয়ে আবু লাহাবকে জানালো, হে আবু লাহাব, আপনার বাতিজা জন্ম হয়েছে। আবু লাহাব আনন্দে বলল, সুয়াইবা, আমি তোমাকে এই খুশির কারণে মুক্ত করে দিলাম। আব্দুল মুত্তালিব একজন বৃদ্ধ মানুষ, কিন্তু নাতির এই আগমনে যেন তার সমস্ত ক্লান্তি ভুলে গিয়েছিলেন। কিন্তু শিশুটিকে কুলে নিয়ে দ্রুত কাবা শরীফের দিকে ছুটে চললেন। তার পেছনে পেছনে মক্কার মানুষেরাও স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়া হয়ে চলতে লাগল। আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে দোয়া করলেন, হে আল্লাহ, আমার নাতিকে তুমি হেফাজত করো, তাকে নিরাপদে রাখো। তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমিন। তিনি জানতেন না একদিন এই শিশুকে আল্লাহ মিরাজে নিয়ে যাবেন, আর স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলবেন। দোয়া শেষে তিনি শিশুটির নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ হলো অধিক প্রশংসিত হবে। মক্কার লোকেরা তখন হেসে বলল, হে আব্দুল মুত্তালিব, তুমি অদ্ভুত এক নাম রেখেছ, এমন নাম আমরা তো আগে কখনো শুনিনি। তখন আব্দুল মুত্তালিব শান্ত গলায় বললেন, হে মক্কার লোকেরা, তোমরা জেনে নাও, একদিন এই নামে পৃথিবী কাঁপবে। এই শিশুর সম্মান হবে এমন
যে পুরো দুনিয়া তার পথ অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখন থেকে আশেপাশে এক ভিন্ন আলোর উপস্থিতি সবাই অনুভব করত। সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগলেন। একদিন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে নিয়ে কাঁদছিলেন। চোখে ছিল অশ্রুসাগর, মুখে এক নিঃসঙ্গ আকুলতা। কেউ একজন জানতে চাইল, হে আমিনা, তুমি কাঁদছো কেন? তিনি নরম গলায় বললেন, আমার সন্তান কত ছোট, খেলনার বয়স। আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার মোহাম্মদকে খেলনা এনে দিতেন, হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা কিছু দিতেন। আমার সন্তান হেসে খেলতো। আর এখন ওর বাবা নেই, আর কেউ কিছুই নিয়ে আসে না। তখনই আকাশ থেকে এক অদ্ভুত নুরানি আওয়াজ ভেসে এলো, হে আমিনা, তুমি দুনিয়ার মানুষ কোনো খেলনা দিলে তা মাটির, কাঠের কিংবা কাস্টিকের খেলনা দিত, কিন্তু তোমার কুলে যে শিশু আছে সে তো আল্লাহর হাবিব। আমি কি তাকে মাটির খেলনায় খুশি করব? আমিনা, তুমি তাকে উঠানে রেখে দুলনায় শুয়ে দাও। আব্দুল মুত্তালিব বললেন, আমি আমার প্রিয় নাতি মোহাম্মদকে কুলে করে উঠানে এনে দোলনায় শুয়ে দিলাম। কিছুক্ষণ পর চোখ তুলিয়ে দেখি এক বিস্ময়কর দৃশ্য। আকাশের চাঁদ আর অসংখ্য তারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। মনে হলো এই বুঝি আমার নাতির উপর পড়ে যাবে, কিন্তু হঠাৎ তারা থেমে গেল। আমি অবাক হয়ে দেখি আমার নাতি যখন মাথা নাড়ে তখন আকাশের চাঁদ নড়ে, সে যখন ছোট্ট পা নাড়াচ্ছে তখন আকাশে তারাগুলো যেন তুলে উঠছে। আল্লাহ যেন বলছেন, আমি আমার প্রিয় বন্ধুর জন্য দুনিয়ার খেলনা নয়, বরং আসমানের চন্দ্র তারকাকে খেলার সাথী বানিয়ে দিচ্ছি। অন্য একদিন হযরত আমিনা আরও কাঁদছিলেন এবং বুক বরাবর ভানিয়ে কিছু কথা বলছিলেন। আজ যদি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতেন তাহলে আমার সন্তানকে কুলে নিয়ে হয়তো মেলায় যেতেন, তাইফে যেতেন, মদিনার নানা বাড়িতে নিয়ে যেতেন, কিন্তু আমার সন্তান একা, কেউ ওকে কোথাও নিয়ে যায় না, সবসময় আমার কোলে পড়ে থাকে। তখন আবার সেই চিরচেনার রহমতের আওয়াজ ভেসে এলো, হে আমিনা, তুমি কি জানো তোমার সন্তানের সফর কি হবে? যদি তার পিতা বেঁচে থাকেন তবে বড়জোর তায়েফ, মক্কা বা মদিনা পর্যন্ত নিয়ে যেতেন, কিন্তু আমি আল্লাহ যাকে বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমত, আমি তাকে এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দেসে নিয়ে সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব। আমি তাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আরশে আজিমে আমার পাশে বসিয়ে নিজ হাতে সালাম জানাবো। তোমাকে কথা দিলাম, এই সফর শুধু পৃথিবীর নয়, এই সফর আসমানসমূহের, এই সফর হাবিবের মর্যাদার, এই সফর কেবল মুহাম্মদের জন্য। আল্লাহ তারা পবিত্র কুরআনে বলেছেন, আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার পবিত্র মক্কা নগরী কুরাইশ বংশে হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। নবীজির জন্মের আগে কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল। তার জন্মের বছর আরবে সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের গড়ে গড়ে আনন্দের ফাগুন দ্বারা বইতে থাকে। যেহেতু একে বছরে কুরাইশরা আব্রাহার বিশাল হস্তিবাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিলেন এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিলেন, তাই এই বছরটিকে আরবের সানাতুল ফাতা ওয়াল ইবহাস বা বিজয়ী ও আনন্দের বছর নাম দিয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।